নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাবো। তো আমি এটি দুভাবে বানাবো, একটা মশলা দিয়ে বানাবো আর একটা নর্মাল বানাবো। আর এদিকে দেখুন কি বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, একটু বাজারে যাওয়ার উপায় নেই। তো সন্ধ্যার সময় এটি চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে, তাই আমি এটি নিয়ে এসেছি সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে। তো এটি বানাতে আমার ময়দা লাগবে। তো এদিকে আমি ময়দা নিয়ে এসেছি, দিয়ে দিলাম নুন, আরেকটু দেব চিনির গুঁড়ো। এখানে 4 থেকে 5 চামচ চিনির গুঁড়ো আমি করে নিয়েছি। তো সবটুকু দেবো না, মোটামুটি 4 চামচ মতন চিনির গুঁড়ো আমি দিয়ে দিলাম। একটু কালি মির্চ, একটু ঝাল ঝাল লাগবে, ভালোই লাগবে খেতে। আর এটা কিন্তু আমি সাদা তেলে নয়, সর্ষের তেলে ময়ম দেব। সর্ষের তেলে ময়ম দিলে কিন্তু এটা খুব ভালো লাগে। তো আমি এটা সর্ষের তেলেই ময়ম দেব। আপনারা চাইলে সাদা তেলে দিতেই পারেন, এখানে বেশ অনেকটা তেল লাগবে। দেখুন এখানে প্রায় 1 কাপের মতন তেল আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ময়ম দিয়ে নেব। এটাকে বেশ ভালো করে ময়ম দিতে হবে। আগে আমি একটু নাড়িয়ে নিই, আরও দুটো জিনিস দেওয়া বাকি রয়েছে। এটা একটু তেলটা ভালো করে মাখিয়ে নিই, তারপরে আমি দুটো জিনিস দেবো। তো দেখুন এটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে, বেসনের মতন কালার চলে এসেছে। এই কালারটার জন্যই কিন্তু আমি সর্ষের তেল ইউজ করেছি। আপনারা চাইলে সাদা তেল দিতেই পারেন। তো আমার মনে হচ্ছে তেলটা একটু কম হতে পারে, আমি আরেকটু দিয়ে দেবো। 2 টেবিল চামচ মতন আমি তেল আরেকটু দিয়ে দিলাম। এই কালারটা পুরোটাই বেসনের মতন আসবে। কালো জিরে 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু সেন্টটা খুব ভালো লাগে। এবার ভালো করে এটা ময়ম দিতে হবে। দেখুন এটা একদম বেসনের কালার হয়ে গেছে। দিয়ে দেবো 1 পিঞ্চ খাবার সোডা। তো দেখুন আমার ময়মটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন কেমন দলা বেঁধে যাচ্ছে, এরকম করে দলা বেঁধে যাবে, আবার হাত দিলেই ভেঙে যাবে। যে ময়মটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এবার আমি এটা জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো আর মাখিয়ে নেব। একবারে বেশি জল দেবেন না, তাহলে জল বেশি হয়ে যেতে পারে। জাস্ট অল্প অল্প করে দেবেন আর মাখবেন। আমার জায়গাটা ছোট হয়ে গেছে, মাখতে ভীষণই অসুবিধা হচ্ছে। ওটা আমার মাখা হয়ে গেছে, আমি 2 পাটে রেখে দিয়েছি। এটা কিন্তু খুব নরম করে মাখলে চলবে না, এটা শক্তভাবেই রাখতে হবে। তো দেখুন এরকম শক্ত হবে। তো এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা মিনিমাম 1 ঘন্টা ঢাকা থাকবে, তারপরে আমি এবার ঢাকনাটা খুলে নেব। আমি সন্ধ্যা পুজো করে চলে এসেছি। এটা আমার অনেকক্ষণই ঢাকা ছিল। তো দেখুন কতটা সফট হয়ে গেছে। দেখুন তেলগুলো বাইরে দিয়ে বেরিয়ে এসেছে। এবার আমি এটাকে আরেকটু মাখিয়ে নেব। দেখুন কতটা তেল বাইরে বেরিয়ে এসেছে। এটাকে আরেকটু মাখিয়ে নেব। এটা আমার প্রায় 2 ঘন্টার উপরেই ঢাকা দেওয়া ছিল। এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলো বড় বড় করে করতে হবে, খুব ছোট করলে হবে না, বেশ বড় বড় করেই করতে হবে। তো দেখুন আমার লেচিগুলো কাটা সমস্ত হয়ে গেছে। এবার আমি একটা লেচি হাতের উপরে নিয়ে নিয়েছি। এদিকে আমার পুজো হচ্ছে, সেজন্য মাইকের খুব আওয়াজ হচ্ছে, আমার একটু অসুবিধাই হচ্ছে ভিডিও করতে। এবার আমি এটা বেলে নিব। তো দেখুন এখানে আমি বেলে নিচ্ছি। আমি কোনো ময়দা ইউজ করছি না, ময়দা বা তেল আপনারা চাইলে নিতে পারেন। আমার যেহেতু তেলটা নষ্ট হয়ে যায়, মানে তেলের মধ্যে ময়দাও পড়ে যায়, ওই জন্য তেলটা দেখতেও খারাপ লাগে, আমি ওই জন্য আর কি নিয়ে নিই। আপনাদের অসুবিধা হলে আপনারা তেল বা ময়দা নিতেই পারেন। তো এটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা পাতলা চাকু, এটা দিয়ে আমি কাটবো। প্রথমে আমি লম্বা করে কেটে নেব। দেখুন এভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিতে হবে। এরপরে আমি আড়াআড়িভাবে কাটবো। দেখুন জাস্ট এরকম করে কাটতে হবে, তাহলে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই শেপটা একটু দেখতে ভালো লাগলে এটা খেতেও ভালো লাগে। তো আমার এটা কাটা হয়ে গেছে। দেখুন এটা দেখতে কেমন হয়েছে, এটা সুন্দর লাগছে না দেখতে? তো এইভাবে আর কি সমস্তগুলো কেটে নিতে হবে। এটা প্রথমটা আমার একটু তুলতে অসুবিধাই হবে, যেহেতু আমি তেল বা ময়দা কিছুই ইউজ করিনি, কিন্তু এর পরের থেকে সবগুলো ইজিলিভাবে উঠে যাবে। তো দেখুন এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়েছে কিনা একটু দেখে নেব, আর একটু তেলটা গরম করতে লাগবে, তেলটা এখনও ঠিক মতন গরম হয়নি। তো এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এগুলো সব দিয়ে দেবো। এগুলো একসাথে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা তেলের ওপরে যখনই পড়বে তখনই কিন্তু নিজের মতন ছেড়ে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। তো দেখুন সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে। তো এইবার আমার এটা ভাজা হতে থাকুক, আমি নেক্সটটা বেলে নেব। তো এটা একটু লম্বা করে বেলবেন, তাহলে কী হবে, কাটাটা সুবিধা হবে। তো যাই হোক আমার এটা ভাজা হয়ে গেছে ফার্স্ট ব্যাচ। এবার এটা আমি তুলে নেব। তো আমি এরকম একটা ছাকনা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতন করে তুলে নেবেন। তো দেখুন আমি এটা তুলে নিলাম। তো ফার্স্ট ব্যাচ আমার ভাজা হয়ে গেল। দেখুন এটা দেখতে কি সুন্দর হয়েছে। এটা ভীষণই মুচমুচে হয় আর খেতে ভীষণই টেস্টি হয়। আমরা তো পুজোর সময় এগুলো বানিয়ে রেখে দিই, তখন ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে, অতটা সময় ছিল না, তাড়াহুড়োও ছিল। এবার আমি নেক্সট ব্যাচটা ভেজে নেব।
তো দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি, একসাথে অনেকগুলো করেই দিয়ে দিচ্ছি। এটা তেলের ওপরে পড়লেই কিন্তু খুলে যাবে। তো আমার এই সেকেন্ড ব্যাচটাও আমার ভাজা হয়ে গেল, এটা আমি তুলে নেব। তো এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব, তারপরে আমি আবার আপনাদের কাছে আসছি। দেখুন আমার অর্ধেকগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এবার এটা নর্মালভাবে রেখে দেবো, এভাবেই খাবো। আর একটা প্রসেস করছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি নিয়ে নিলাম চাট মশলা একটা বাটির মধ্যে, আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি মির্চ, এটা জাস্ট কালার করবে। আর নিয়ে নিচ্ছি আমচুর পাউডার, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো এই চারটে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা মেশানো হয়ে গেছে, এবার আমি নেক্সট ব্যাচটা ভেজে নেব। তো দেখুন আমি ডিরেক্ট এভাবে তেলের উপরে চাকুটা ধরে দিয়ে দিচ্ছি। জাস্ট এই চাকুটা দিয়ে একটু ঠেলা মারলেই সবগুলো কি সুন্দর পড়ে যাচ্ছে। প্রথমটা তুলতে একটু অসুবিধা হয়েছিল, আপনারা দেখেছিলেন, কিন্তু পরেরগুলো সুন্দরভাবে এভাবে পড়ে যায়। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। তুলে একদম মশলার মধ্যে আমি দিয়ে দেবো, তাহলে কি হবে, এর গায়ে যে তেলটা আছে তেলের সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে, আর এটা খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন আমার এগুলো সব তোলা হয়ে গেছে, এবারে আমি এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু বাটিটা ধরে ঝাঁকিয়ে নেব, তাহলে সবগুলোর গায়ে মিশে যাবে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার দুই রকমভাবে এই কুচো নিমকিগুলো, একটা মশলা ছাড়া আর একটা মশলা দিয়ে। তো যে যেরকম পছন্দ করবেন সে সেইভাবে বানিয়ে নেবেন। আমি দুই রকমভাবেই দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের মতন করে বানিয়ে নেবেন। তো দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব ভালো লাগে। বাচ্চারা তো লুটে পুটে খায়, আর এটা চায়ের সাথে খেতে যা লাগে না, খুব সুন্দর লাগে। তো আমার আবারও নতুন করে আমি বানালাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।